পশ্চিমবঙ্গের ভোটের ফল ঘোষণার পর একাধিক জেলায় ঘটেছে সহিংসতার ঘটনা। দক্ষিণ সব জিহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের আর সব মন্দিরে মাইক টাঙাও এবং হর্ন গোটা গ্রামে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হলো। নির্বাচনে নয়া মুখ্যমন্ত্রীর পদ এখনও না গ্রহণ করতেই শুভেন্দু অধিকারী ভারতের পশ্চিমবঙ্গে বসবাসরত মুসলিম ও মসজিদের ওপরে ব্যাপক ভাঙচুর ও হামলা শুরু করেছে। শুধু এটাই না, সরাসরি ঘোষণা করা হয়েছে যে আগামী 3 মাসের মধ্যে ভারতের সকল মুসলিমদেরকে গাজা ফিলিস্তিনের মতন পরিস্থিতি উপভোগ করতে হবে। দর্শক নাউজুবিল্লাহ লিখবেন। আমরা সরাসরি এ বিষয়ে বিস্তারিত জানবো যে আমাদের পার্শ্ববর্তী ভারতে আমাদের ভাই মুসলিমদের কত করুণ অবস্থা শুরু হয়ে গেছে, বিস্তারিত। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সব হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে কাল সকালের মধ্যে। সব হিন্দু ঘরে ধ্বজ উঠবে, একদম সেপারেট করে দাও এখানকার এই সব জিহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের। আর সব মন্দিরে মাইক টাঙাও এবং হর্ন দাও গোটা গ্রামে। 10 প্রত্যেক শাক বিতরণ করো। ধর্ম পরিবর্তন করতে হবে, এখনো পর্যন্ত ওরা ধর্ম পরিবর্তন করতে হবে। আজকে যখন নতুন সরকার ক্ষমতায় এসেছে তাতে আমার কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। দেখো, মানুষ যখন পরিস্থিতির সাথে সাথে সব বদলে যায়, আর আজকে যে নতুন সরকার এসেছে তার জন্য আমাদের কোনো কষ্ট নেই, কিন্তু তা বলে বাড়িতে কেন এরকম করছে? আমার ছোট বাচ্চা আছে, বাচ্চা ঘুমাচ্ছিল, প্রচুর পরিমাণে ভাঙচুর, আর আমার বাচ্চা জানলা খোলা ছিল, ইট ছুড়েছে। আমার বাড়ির পরিস্থিতিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি জাস্ট। আমার এই মুহূর্তে আমার বাড়ির পরিস্থিতি এই দেখো, আমার বাড়ির এই সব কিছু, আমার এই সব কিছু আছে, আরো অনেক, আরো বাইরের অবস্থা খুব খারাপ। আমি তোমাদের অন্ধকারে জুম করে দেখাতে পারবো না এই মুহূর্তে পরিস্থিতিটা। বাইরের প্রচন্ড অবস্থা খারাপ। এই সব এত পরিমাণে ইট ছুটছে, এত পরিমাণে ইট ছুটছে, ধারণার বাইরে। তো জানি না, এখন সবে মাত্র হয়তো 9টা বাজে, 9:44 এই অবস্থা। আমার বাড়িতে আমার হাজবেন্ড নেই, হাজবেন্ড ইলেকশন ডিউটিতে আছে, এখনো বাড়ি ফেরেনি, ফোন সুইচ অফ, আমরা ফোন করতে পারছি না। আর তার উপরে আমরা বাড়িতে 2টো মাত্র মেয়ে বাচ্চা নিয়ে এই অবস্থা। জানলা খোলা ছিল, জানলা থেকে পর্যন্ত ইট ছড়েছে আমার বাচ্চার। আর একটু হলেই হয়তো বাচ্চার ক্ষতি হয়ে যেত। দেখো, আমরা বারুইপুরের বাসিন্দা, আমরা কোনো সময় ধর্ম নিয়ে কোনো বিভেদ করিনি। ইভেন আমাদেরও প্রচুর হিন্দু ফ্রেন্ড সার্কেল আছে। তো আপনার উগ্র হিন্দুত্ববাদের নাম দিয়ে চরম নিকৃষ্ট কীট পতঙ্গ রাজনীতিবিদ বলল আপনার নিজের প্রতি আপনার লজ্জা হবে। সেই শুভেন্দু একটা গণ্ডমূর্খ, প্রচন্ড ধরনের মূর্খ, অপদার্থ, অশিক্ষিত গণ্ডমূর্খ যাকে আমরা বলি, সে আপনার কলকাতা বা পশ্চিমবঙ্গের আপনার নির্বাচনে জয়ী হয়েছে। হওয়ার পরেই এর আগে আপনি দেখেন 2 দিন আগেও কিন্তু বলেছে যে শেখ হাসিনা বীরের বেশে ঢাকা এয়ারপোর্টে ফিরবে। সে কিন্তু ভারতের কোনো সরকারের অংশও না, কিন্তু যেভাবে সে প্রতিদিন বাংলাদেশকে আপনার থ্রেট দেয়, বাংলাদেশিরা বসে আছে, কোনো কথা বলছেন না। এবং আপনার নির্বাচিত হওয়ার পরেই হিন্দুদের বাড়ি ঘরে ভয়ঙ্কর হামলা চলছে এই মুহূর্তে, মারাত্মক হামলা চলছে এই মুহূর্তে আপনার, এবং ঘরবাড়ি ভেঙে দিচ্ছে। এক ধরনের প্রশ্ন উঠেছে এই মুহূর্তে আপনার যে পশ্চিমবঙ্গ কি দি নিউ গাজা অফ সাউথ ইস্ট এশিয়া, দ্যাট ইজ ইট। এবং এই প্রশ্নটা উঠতেই পারে এখন। মুসলিমরা সেখানে কি করবেন, কিভাবে দেখবেন আমরা জানি না, তবে পরিস্থিতি খুবই গুলাটে। শুধু তা নয়, ভারতীয়দেরকে নাগরিকত্ব বাতিল করে বাংলাদেশে পুশিন করার অনবরত চেষ্টা এখন এই মুহূর্তে হবে, এবং একটা হিউম্যানিটারিয়ান ক্রাইসিস বর্ডারে শুরু হবে। এটার থেকে পরিত্রাণ এর উপায় কি, এগুলো আমরা নিয়ে কথা বলতে পারি। তবে এখানে বলে রাখি যে উগ্র হিন্দুত্ববাদ এই সারা পৃথিবীর জন্য ভয়ঙ্কর একটা থ্রেট, এটা সত্য। আগে ধরেন আমাদের ধর্মের নামে যে বিভিন্ন ধরনের আপনার সন্ত্রাসী সংগঠন তৈরি হয়েছিল, আল কায়দা,
তারপরে আপনার মানে আইসিস এর মতো সংগঠন কে করেছিল, কে তৈরি করেছিল, সেটার পরেও তো এই সংগঠনগুলাই কিন্তু মানে কে কখন কোথায় কি করে বলা এবং থ্রেট ছিল একদম ডিসমিস করে দেওয়া হয়েছে। ওয়াজ এ নাইস জব। কে ক্রিয়েট করেছে আবার কে শেষ করলো এটা পরে কথা হবে। তবে এখানে বলে রাখি যে এটা ঠিক এই মুহূর্তে উগ্র হিন্দুত্ববাদ এবং ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং বাংলাদেশের জন্য আগামীতে আমরা যে প্রতিদিন আপনাদেরকে বলি না যে কিয়ামত পর্যন্ত বাংলাদেশ শান্তি থাকতে পারবে না যদি না বাংলাদেশ নিজেদেরকে ঠিক করে, মনে বলি না আমরা, যতক্ষণ পর্যন্ত ভারত আমাদের তিন দিকে আছে। আমি কেন বিভিন্ন বিষয় আসন নিয়ে বলি না যে ভারত যতদিন আছে বাংলাদেশের কপালে শান্তি ততদিন জুটবে না। তাদের কমিটমেন্টই হলো বাংলাদেশকে জারিয়ে পুলিশ সরকার করে দিতে হবে এবং তাদের এজেন্টদেরকে তৈরি করতে হবে। একটা এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল, সে বলতেছে বীরের বেশে শেখ হাসিনা ফিরবে। সে জানে না তার বাপ যে আমেরিকা এবং ইউনাইটেড নেশনস তারা শেখ হাসিনাকে চায় না। আওয়ামী লীগের কথা বলছি না, কিন্তু সে তো মূর্খ। সে তো দেখেন সে একটা অপদার্থ মূর্খ, মানে গন্ডমূর্খ কীট পতঙ্গ। এখানেই বাংলাদেশ মানে পাকিস্তান এবং ভারত এবং আপনার এই তিনটা দেশ সবচেয়ে মারাত্মকভাবে কেন এই দেশগুলা আসলে মানে কোনোভাবে উঠতে পারতেছে না, কারণ তাদের রাজনীতিবিদদের অধিকাংশই এই আপনার এই শুভেন্দুর মতো মানে অমানুষ প্রকৃতির, জানোয়ার প্রকৃতির গন্ডমূর্খ কীট পতঙ্গ নেতা হতে পারে। এটা সবচেয়ে বড় প্রবলেম আমাদের দেশগুলোতে এবং বাংলাদেশের মতো দেশে, ভারতের মতো। ভারতে আরো ভয়ঙ্কর অবস্থা আছে, কল্পনা করতে পারবেন না। ভারতের যিনি ক্রীড়ামন্ত্রী ছিল সে ওয়েস্ট বেঙ্গল মোহনবাগানের নামও বলতে পারে না। এবং কিছুদিন আগে ভারতের আপনি দেখেছেন তো ওই যে ভারতের মানে আপনার মানে ডিফেন্স সেক্রেটারি আমেরিকাতে এসে, মানে আমেরিকা না কোথায় ভুলে গেলাম ভাই, নাকি ব্রিটেনে, আপনার সাবমেরিনে উঠতে গিয়ে তার যে কি অবস্থা হয়েছে সেটা সারা পৃথিবীতে হাস্যরস সৃষ্টি হয়েছে। ভারতে এটা সম্ভব, ভারতে। এবং আপনি দেখেছেন ইভেন খুদ আপনি দেখেছেন যে মানে আইসিসি সভাপতি বানিয়ে ফেলছে চরম অদক্ষ একজন মানুষকে। দিস ইজ কল ইন্ডিয়া এন্ড দ্য সেম থিং উই আর ফলোইং ইন বাংলাদেশ টু। এর জন্য এই দেশগুলোতে, তবে এখানে বলে রাখি ভারতের জন্য বিপদ কোন জায়গায় এটা নিয়ে আলোচনা করা দরকার। এগুলো চলবে। বাংলাদেশ গট টু বি অ্যালার্টেড। দেয়ার ইজ এ মেনি রিজনস ওয়াই বাংলাদেশ শুড বি কনসার্ন ফর, বিকজ মনে রাখবেন শুধু এটা মিলাবেন যে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বর্তমান ভারতবর্ষে মুসলিমদের জীবন যাপন অনিরাপদ পরিস্থিতিতে এখন কি করবে তারা? এমন অবস্থায় বিজেপি সরকার যদি গঠন করে তাহলে ভারতের মুসলিমদের উপরে কতটা সেই বর্বরিত হামলা অ্যাটাকগুলো করা হবে, যা এখনোই আলামত শুরু হয়ে গিয়েছে। দর্শক, কি ঘটতে যাচ্ছে ভারতবর্ষের নতুন করে আবার এই মুসলিম হিন্দুত্ববাদীর উত্তেজনা? সর্বশেষ আপডেট রিপোর্টে। শেষ পর্যন্ত কপাল পুরল পশ্চিমবঙ্গের বাঙালিদের। ক্ষমতার কয়েক ঘন্টা না পেরোতেই বাঙালিদের ওপর নানাভাবে নির্যাতন শুরু করেছেন দিল্লির গতিতে বসে থাকা মোদির দল বিজেপি। দিল্লির ক্ষমতার করিডোরে বসে যারা বছরের পর বছর স্বপ্ন দেখে এসেছে পশ্চিমবঙ্গকে গেরুয়ার রঙে রাঙিয়ে দেওয়ার, সেই স্বপ্ন এবার বাস্তব হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই বাস্তবতার মূল্য কতটা চড়া হতে পারে পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালি মানুষের জন্য? বিজেপি কি এবার বাঙালিদের হাতে না মেরে ভাতে মারবে? আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের মানুষের উপর কি কি আইন জারি হতে পারে, কোন কোন বিপদ তাদের দরজায় কড়া নাড়ছে, কোন কোন অধিকার হারাতে পারে পশ্চিমবঙ্গের মানুষ, এই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়েই সাজানো হয়েছে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি তথ্যই আপনার জানা দরকার। চলুন শুরু করা যাক। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই দীর্ঘ 7 দশকেরও বেশি সময়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি কখনো সরকার গঠন করতে পারেনি। কংগ্রেস ছিল, বামফ্রন্ট ছিল, তৃণমূল ছিল, কিন্তু বিজেপি কখনো পশ্চিমবঙ্গের মসনদে পা রাখতে পারেনি। এই প্রথমবার সেই দীর্ঘদিনের ইতিহাস বদলে গেল। এখন পর্যন্ত যে তথ্য সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে বিজেপি 206টি আসন পেয়ে সবার থেকে এগিয়ে রয়েছে। বিধানসভায় সরকার গঠনের জন্য যে সংখ্যাগরিষ্ঠতা দরকার তার চেয়ে অনেক বেশি আসন নিয়ে তারা এককভাবে ক্ষমতায় আসতে যাচ্ছে। অন্যদিকে দীর্ঘদিনের শাসক দল তৃণমূল কংগ্রেস মাত্র 80টি আসনে সীমাবদ্ধ হয়ে পড়েছে, আর বাম ও আইএসএফ সহ অন্যান্য দলগুলো পেয়েছে মাত্র 7টি আসন। এই ফলাফল শুধু একটি নির্বাচনী পরিবর্তন নয়, এটি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের একটি বড় এবং অনেকের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত মোড়, যা সাধারণ বাঙালির প্রতিদিনের জীবনে কতটা গভীর প্রভাব ফেলবে সেটাই এখন আসল প্রশ্ন। দিল্লিতে ক্ষমতার শীর্ষে বসে থাকা নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপির জন্য এটি কেবল একটি নির্বাচনী জয় নয়, এটি তাদের বহু বছরের লালিত স্বপ্নের বাস্তবায়ন। তারা বিশ্বাস করত যতদিন পর্যন্ত
পশ্চিমবঙ্গকে গেরুয়া পতাকায় ঢাকা না যাবে ততদিন পর্যন্ত ভারতের রাজনীতি তাদের কাছে অসম্পূর্ণ থেকে যাবে। বছরের পর বছর তারা অপেক্ষা করেছে, পরাজয়ের পর পরাজয় সহ্য করেছে, বিভিন্ন কৌশল নিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে মুখ ফিরিয়ে নেয়নি। এবার তারা সেই লক্ষ্যে পৌঁছাতে পেরেছে, কিন্তু এই জয়ের মধ্যেই লুকিয়ে আছে পশ্চিমবঙ্গের কোটি কোটি সাধারণ মানুষের গভীর উদ্বেগ, অজানা আতঙ্ক আর এক অনিশ্চিত ভবিষ্যতের ছায়া। পশ্চিমবঙ্গের মানুষের ভোট মানে শুধু একটি গণতান্ত্রিক রায় নয়, এই ভোটের মধ্যে মিশে থাকে একটি সমাজের সবচেয়ে গভীরে লুকিয়ে থাকা আবেগ, পরিচয়, ভয়, ভাষা, ধর্ম, জীবিকা আর অস্তিত্বের প্রশ্ন। বাংলার মানুষ ভোট দেয় পেটের কথা মাথায় রেখে, 3 বেলা ঠিকমতো খেতে পারবে কিনা, নিজের পছন্দের খাবার ইচ্ছামতো রান্না করতে ও স্বাধীনভাবে খেতে পারবে কিনা। তারা ভোট দেয় ভাষার কথা মনে রেখে, মায়ের ভাষা বাংলায় কথা বলার অধিকার থাকবে কিনা, নিজের সন্তানকে বাংলা মাধ্যমে পড়াতে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।